বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে আজকে বিতর্কের মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয়টি মানুষের জন্য আশীর্বাদ সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। তবে বলতে চাই আমার প্রতিপক্ষের দল যেখানে শেষ হয়েছে সেখান থেকে তারা বলে গেলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি মানুষের জন্য ক্ষতিকারক হয়, মানুষ নাকি এটাকে ক্ষতিকারক নিজের জন্য বানিয়ে রেখেছে। কিন্তু আমি একটা প্রবাদ জানি যে ভগবানও ভূত পায় যায়। যখন আপনি দেখবেন আপনার আশেপাশের বর্তমান মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার খারাপ দিকগুলোকে গ্রহণ করেছে, তখন আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কোনোভাবেই আপনাকে নিজেদেরকে বিরত রাখতে পারবেন না। বুদ্ধিমত্তা কর্মসংস্থান বৃদ্ধি করছে, কিন্তু আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে যে কর্মক্ষেত্রগুলো তৈরি হচ্ছে সেগুলো উন্নত শিক্ষা পেয়েছে তারাই ব্যবহার করতে পারবে। কিন্তু আমাদের মতো গরিব দেশে বেশিরভাগ লোক যেখানে অশিক্ষিত সেখানে তাদের চাকরি হবে এটা নিশ্চিতভাবে বলা যায়। সভাপতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সাম্প্রতিক বছর বলেছে ফেক নিউজ, গুজব ছড়ানো, সামাজিক অস্থিতিশীলতা ছড়ানোর অন্যতম বড় বাধা হয়ে উঠেছে। বর্তমানে এআই বাস্তব ঘটনার সাথে ভুল তথ্য মিশিয়ে এমনভাবে কন্টেন্ট তৈরি করে যা সত্য না মিথ্যা যে কোনো উপায় থাকে না। রিওমাই স্কেলার তাই বলেছে 2024 সালে বাংলাদেশে 2,28টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ঘটনা ধরা পড়েছে যা বাংলাদেশের সামাজিক অস্থিতিশীলতা ছড়িয়েছে। এই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে একজন মানুষের ছবি ভিডিও এমনভাবে সম্পাদন করা হচ্ছে যা ভুয়া নাকি সত্যতা বোঝার কোনো উপায় নেই। এর ফলে মানুষকে নানা রকম হুমকি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। ব্রিটেনের একজন শিক্ষার্থীকে তার ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তার ছবি খারাপভাবে সম্পাদন করে তার থেকে 3 লক্ষ টাকা হুমকি প্রদর্শন করা হয়েছিল। আর্থিকের একটি রিপোর্ট উঠে এসেছে যে প্রতি 10 জন কিশোরীর মধ্যে অন্তত 3 জনই ডিপফেক প্রযুক্তিতে আক্রান্ত। তথ্যসূত্র আর্জেন্টিনা.com। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আত্মনির্ভরশীলতা সৃজনশীলতা অত্যধিক কারণ হয়ে উঠছে। মানুষ সব সমস্যার সমাধানের কাজে ব্যয় করে, মানুষ সমস্যার সমাধানের জন্য এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মুখোমুখি হচ্ছে। শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করতে নিজের ডাটা দিয়ে আর চ্যাটজিপিটি ব্যবহার করে মুক্ত প্রযুক্তি বন্ধ করে দিচ্ছে। আপনারা বলবেন যে সৃজনশীলতা অবক্ষয় নয়, কোশ্চেনের খেলা আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা তারা বলে গেলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি মানুষের জন্য আসলে একটি আশীর্বাদ, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা যে মানুষের জন্য অভিশাপ তা আমাদের চারপাশে থেকে আমরা বুঝতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে মানুষের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। বর্তমানে এই পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা যদি পারমাণবিক অস্ত্রের মধ্যে বিপজ্জনক কাজে ব্যবহৃত হয় তাহলে মানুষের জন্য তা হবে বিপজ্জনক। একটি ফুলের জন্য মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে একটি দেশ বা শুরু যাবে পারমাণবিক যুদ্ধ। বলেছেন পরিপূর্ণ মাত্রায় এর বিকাশ ঘটাতে পারে মানব জাতির অবসান। এরটা তৈরি করা হয়েছিল মানুষের ভালোর জন্য, কিন্তু তাদের বিপর্যয়ে তা মানুষের জন্য খারাপ হয়ে দাঁড়িয়েছে। তার সব তর্কের কাছে কল্পনা করে এক কথায় মেনে